আর কিয়ামতের দিন তাদেরকে ভয়ঙ্কর আগুনের কুণ্ডলী জাহান্নামের মাঝে নিক্ষেপ করা হবে। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আর আল্লাহ তাআলা তোমাদের কৃতকর্ম সম্পর্কে গাফেল নন, অনবহিত নন। তিনি তোমাদের কৃতকর্ম সম্পর্কে সম্যক অবগত আছেন, অবহিত আছেন। তোমরা যা কিছু করো প্রতিটি কাজকর্মের হিসাব অবশ্যই কিয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়িয়ে পুঙ্খানুপুঙ্খভাবে অবশ্যই পেশ করতে হবে। হিসাব থেকে তোমরা মুক্তি পাবে না, অবশ্যই আল্লাহর কাছে তোমাদেরকে হিসাব দিতে হবে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলমান ভাই বন্ধুরা, আমার বাবারা, মায়েরা, যারা শুনতে পাচ্ছেন, মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে, আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, কোরআনকে পুরোপুরি মানতে হবে। আল্লাহর কোরআনের কিছু অংশ মানবেন আর কিছু অংশ মানবেন না, এই সুযোগ নাই। বরং কোরআনকে পুরোপুরি পালন করতে হবে, পুরোপুরি আমল করতে হবে, পুরোপুরি পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে। কোরআন মাজিদের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত গোটা কোরআন মাজিদকে যদি আপনি পরিপূর্ণভাবে বিশ্বাস করেন, তবে আপনার নাম মুমিন, আপনার নাম বিশ্বাসী। আর যদি কোরআনের কিছু অংশকে আপনি অবিশ্বাস করেন, তাহলে আপনি কাফের হয়ে যাবেন। এই জন্য কোরআনকে পুরোপুরি মানতে হবে। আপনারা যারা এখানে আছেন, আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব পরিপূর্ণভাবে মানতে কি সবাই রাজি আছেন? সবাই কি রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান। আল্লাহ তাআলা কবুল করেন, মঞ্জুর করেন। সবাই বলেন আমিন। হাত নামান। আমরা তো হাত তুলেছি, কোরআন পুরোপুরি মানতে রাজি আছি। আমাদের সমাজে এমন অনেক মুসলমান আছে, নামধারী, তথাকথিত নিজেকে মুসলিম বলে পরিচয় দেয়, কিন্তু আল্লাহর কোরআনের অনেক আইন, আল্লাহর কোরআনের অনেক অসংখ্য বিধানকে তারা মানে না, অমান্য করছে, বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে। এমন নামধারী মুসলমান আছে কিনা? সবাই বলেন আছে না? কোরআন মাজিদে আল্লাহ তাআলা সূরা আনকাবুতের মধ্যে 21 পারার 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে নবী, আপনার প্রতি ওহী রূপে যে কিতাব নাজিল করা হয়েছে, আপনি তা তেলাওয়াত করুন। আল্লাহ তাআলা তার হাবিবকে কোরআন মাজিদ বিশুদ্ধভাবে তেলাওয়াত করার জন্য আদেশ করেছেন। এই আদেশ শুধুমাত্র তার হাবিবের প্রতি নয়, বরং আল্লাহ তাআলা তার প্রিয় নবীর মাধ্যমে গোটা উম্মতের উপর কোরআন মাজিদ শুদ্ধভাবে তেলাওয়াত করাকে ফরজ করে দিয়েছেন। আমাদের বর্তমান সমাজে সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারে না এমন মুসলমান আছে না নাই? অবশ্যই আছে। তাহলে যারা কোরআনকে শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে না, আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন, তারা কি আল্লাহর কোরআনের এই আয়াতের হুকুমকে মেনেছে? মানে নাই। তাহলে তারা কোরআনকে কোন জায়গায় মানলো? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা সালাত কায়েম করো, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো, তার মানে জামাতের সঙ্গে নামাজ আদায় করো। অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা নামাজের জন্য আদেশ করেছেন। আমাদের বর্তমান সমাজে নামাজ পড়ে না, জামাতের সঙ্গে নামাজ পড়ে না, নামাজ আদায় করে না, এমন বেনমাজি মুসলমান আছে না নাই? তাহলে যারা বেনমাজি, তারা আল্লাহর কোরআনকে কোন জায়গায় মানলো? তারা তো কোরআন মানে নাই। সম্মানিত উপস্থিতি, নামাজ এটা হলো এমন এক বিধান, আল্লাহর এমন এক হুকুম, ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ সর্বশ্রেষ্ঠ হুকুমের নাম হচ্ছে নামাজ। সবাই বলেন কি? এই নামাজ হচ্ছে এমন হুকুম, নামাজ যদি কেউ দুনিয়ায় না পড়ে, তাহলে আল্লাহ তাআলা পরকালে তাকে জাহান্নামে শাস্তি দিবেন। হাজার হাজার বছর, লক্ষ কোটি বছর জাহান্নামের আগুনে তাকে জ্বলতে হবে নামাজ না পড়ার কারণে। যদি ঈমান থাকে, হয়তো বা কোনোদিন আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, কিন্তু নামাজ না পড়ার কারণে অবশ্যই লক্ষ লক্ষ কোটি কোটি বছর তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা হলো পরকালের শাস্তি। কিন্তু যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে, তাহলে তার দুনিয়াতেও শাস্তি আছে। দুনিয়ার শাস্তির কথাটা আমরা অনেকে জানি না। দুনিয়ার শাস্তির কথাটা
অনেকে আলোচনা করে না, সেজন্য আমাদের দেশে অনেকেই জানে না দুনিয়ার শাস্তিটা কি হবে বেনমাজির। আমি আপনাদেরকে সেই কথাটা আজকে শুনিয়ে দিচ্ছি। পৃথিবীতে 4টি মাযহাব আছে, প্রসিদ্ধ মাযহাব, হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি। 4টি মাযহাব, 4 মাযহাবের ফতোয়া আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি বেনমাজির ব্যাপারে দুনিয়ার শাস্তির কি ফতোয়া প্রদান করেছেন ইমামগণ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, যার মাযহাব অনুযায়ী গোটা সৌদি আরব দেশগুলো চলে, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন বেনমাজি সম্পর্কে, ইন্না তারিকাস সালাতি ইউকাফফারু ওয়া ইউকতালু মুরতাদ্দান। বেনমাজির শাস্তি, যে ব্যক্তি নামাজ ত্যাগ করে তার শাস্তি, দুনিয়ার শাস্তি হলো তাকে কাফের ফতোয়া দেওয়া হবে। সে কাফের, সে মুসলমান নয়, মুসলমানের খাতায় তার নাম নাই, সে কাফের হয়ে গেছে এবং তাকে মুরতাদ হিসাবে হত্যা করা হবে। তার মানে তাকে কতল করার পর তার গোসল হবে না, তার কাফন হবে না, তার জানাজা হবে না, মুসলমানদের কবরস্থানে তাকে দাফনও করা যাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কত কঠিন ফতোয়া তিনি দিয়েছেন, সবচেয়ে কঠিন তার ফতোয়াটা বেনমাজি সম্পর্কে। ইমাম মালিক, ইমাম শাফিঈ রহিমাহুমাল্লাহু তাআলা, 2 জন ইমাম, জগৎ বিখ্যাত 2 ইমাম, হাদিসের ইমাম এবং ফিকহের ইমাম, ফতোয়া দিয়েছেন ইন্না তারিকাস সালাতি লা ইউকাফফারু ওয়ালাকিন ইউকতালু হাদ্দান। বেনমাজিকে কাফের বলা যাবে না। ওনারা 2 জন ইমাম বলেছেন বেনমাজিকে কাফের বলা যাবে না, তবে বেনমাজিকে মুসলিম হিসাবে হত্যা করা হবে। বেনমাজির শাস্তি, পৃথিবীর 4 মাযহাবের 3 মাযহাবের ফতোয়া হলো বেনমাজির শাস্তি হত্যা। বলেন নাউজুবিল্লাহ। ইমাম শাফিঈ, ইমাম মালিক রহিমাহুমাল্লাহু তাআলা, তারা বলেছেন বেনমাজিকে মুসলিম হিসাবে হত্যা করা হবে। তার মানে তার হত্যার পরে তার গোসল হবে, তার কাফন হবে, তার জানাজা হবে, মুসলমানদের কবরস্থানে তাকে দাফন করা হবে। কিন্তু তার শাস্তি কি? হত্যা। সবাই বলেন তার শাস্তি কি? কতল। তাহলে পৃথিবীর 4 মাযহাবের 3 মাযহাবের ফতোয়া বেনমাজির শাস্তি হলো হত্যা। বেনমাজি কত নিকৃষ্ট ব্যক্তি ইসলামের দৃষ্টিতে আপনারা চিন্তা করেন। এবার আসেন হানাফি মাযহাব, যে মাযহাবকে অনুসরণ করে আমরা চলি। এই মাযহাবের ইমাম, ইমাম আযম, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তিনি ফতোয়া দিয়েছেন ইন্না তারিকাস সালাতি লা ইউকাফফারু ওয়া লা ইউকতালু ওয়ালাকিন ইউহবাসু ওয়া ইউদরাবু হাত্তা ইউসাল্লিয়া। বেনমাজিকে কাফের ফতোয়া দেওয়া যাবে না, বেনমাজিকে হত্যাও করা যাবে না। ইমাম আযম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন বরং বেনমাজিকে বন্দি করে রাখতে হবে জেলখানার মধ্যে এবং প্রতি ওয়াক্ত নামাজের জন্য তার পিঠের মধ্যে 5টি করে বেত লাগাতে হবে। প্রতি ওয়াক্তের জন্য কয় বেত? 5 বেত। 5 ওয়াক্তের জন্য কয় বেত? 25 বেত। জোরে বলেন কত বেত? চিন্তা করেন। পৃথিবীর 4 মাযহাবের মধ্যে থেকে 3 মাযহাব বাদ দিলাম, শুধুমাত্র হানাফি মাযহাবের ফতোয়া যদি আমরা মানতে যাই তাহলেও বেনমাজির পিঠে প্রতিদিন কত বেত? 25 বেত। বেনমাজি কি সম্মানের পাত্র না ঘৃণার পাত্র? অথচ আমরা বেনমাজিকে সম্মান করছি, বেনমাজিকে মর্যাদা দিচ্ছি। আমাদের মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, বাজার কমিটি, পঞ্চায়েত কমিটির বড় বড় সদস্য পদ আমরা বেনমাজিদেরকে দিয়ে দিচ্ছি। জোরে বলেন ঠিক না ঠিক? নির্বাচন আসলে বেনমাজিদের জন্য, বেনমাজি নেতাদের জন্য আমরা বড় বড় গেট সাজাই, তাদেরকে লাল গালিচা সংবর্ধনা প্রদান করি। সম্মানিত উপস্থিতি, আজ থেকে আমরা শপথ গ্রহণ করি বেনমাজিকে আমরা পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে আমরা বয়কট করব। বেনমাজির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। জোরে বলেন ঠিক না ঠিক? বেনমাজি নির্বাচনে দাঁড়ালে আমরা বেনমাজিকে ভোট দিব না। সবাই রাজি আছেন? বেনমাজিকে মসজিদ কমিটির সদস্য আমরা বানাবো না। মসজিদ কমিটির সদস্য হওয়ার জন্য গুণ থাকতে হবে। কোরআন মাজিদের সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন মসজিদ কমিটির সদস্য হওয়ার জন্য কয়টা গুণ থাকা দরকার। আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা তাওবার 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ তাআলা বলেন
নিশ্চয়ই আল্লাহর ঘর মসজিদ আবাদ করবে একমাত্র তারা, আল্লাহর ঘর মসজিদ রক্ষণাবেক্ষণ করবে একমাত্র তারা, মসজিদ কমিটির সদস্য হতে পারবে একমাত্র তারা যারা আল্লাহর প্রতি এবং পরকাল দিবসের প্রতি ঈমান রাখে। 2 নম্বর যারা নামাজ কায়েম করে, 3 নম্বর যারা সম্পদের যাকাত দান করে, 4 নম্বর যারা আল্লাহ ছাড়া দুনিয়ার আর কোনো মানুষকে ভয় করে না। ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় তারা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে, পরকালে তারা জান্নাতি হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম মসজিদ কমিটির সদস্য হওয়ার জন্য 4টি গুণ থাকতে হবে। জোরে বলেন কয়টি? 1 নম্বর আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান, 2 নম্বর নামাজ পড়া, নামাজ কায়েম করা, 3 নম্বর সম্পদের যাকাত দেওয়া, 4 নম্বর আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো নেতা কোনো নেত্রী দুনিয়ার কাউকে ভয় না করা। এই 4টি গুণ যার মধ্যে থাকবে একমাত্র সে হতে পারবে মসজিদ কমিটির সদস্য। জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর বেনামাজির যে শাস্তির কথা আপনি বললেন, বেনামাজিকে প্রতিদিন 5 বেত, প্রতি ওয়াক্তের জন্য 5 বেত, 5 ওয়াক্তের জন্য 25 বেত, এই শাস্তি কে দিবে? এই শাস্তি কে কার্যকর করবে? সে কথাটাও আল্লাহ তাআলা কোরআন মাজিদের 17 নম্বর পারায় সূরা হজ্জের 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। 17 পারার সূরা হজ্জের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানদার উম্মতকে রাষ্ট্র ক্ষমতা দান করি, সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা হজ্জের 17 নম্বর পারার সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াতে বলেন, যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানদার উম্মতকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করি, রাষ্ট্র ক্ষমতা লাভ করার পর তারা 4টি কাজ করবে, সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল মুমিন মুসলমান দেশের আলেম ওলামা যারা আছে তারাও রাষ্ট্র ক্ষমতায় অংশীদার হতে পারবে। জোরে বলেন পারবে কিনা? আমাদের দেশের নাস্তিক মুরতাদ কাফের বেঈমান ইহুদ নাসারাদের দালাল যারা ইসলাম বিদ্বেষী, কোরআন দ্রোহী, ইসলাম দ্রোহী, মানব রচিত আইন অনুশাসনকে যারা বিশ্বাস করে, তারা বলে না রাষ্ট্র ক্ষমতায় আলেম ওলামারা অংশীদার হতে পারবে না, রাষ্ট্র চালাবো আমরা। যারা আলেম ওলামা তারা থাকবে মসজিদ মাদ্রাসার খানকানিয়া। এই কথাটা কি সত্য না মিথ্যা? সম্মানিত উপস্থিতি, সেজন্য কিছুদিন পর পর তারা ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করার জন্য স্লোগান দেয়। আমি পরিষ্কার ভাষায়, দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, তোমরা যারা এদেশে রাজনীতি করো, তোমরা যারা এদেশে রাজনীতি করো, তোমরা অধিকাংশ কেউ দিল্লির গোলামি করো, কেউ যুক্তরাষ্ট্রের গোলামি করো। আর এই দেশের মুমিন মুসলমান, এই দেশের ওলামায়ে কেরাম যারা এই দেশে কোরআন সুন্নাহর আইন চায়, আল্লাহর বিধান এই দেশে কায়েম করতে চায়, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায়, তারা একমাত্র আল্লাহর গোলামি করে। জোরে বলেন কার গোলামি করে? অতএব তাদের কাছেই দেশ নিরাপদ। এই দেশের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ধর্মীয় রাজনীতিকে এই দেশে বাধ্যতামূলক করতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা হজ্জের 41 নম্বর আয়াতে বলেছেন, যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানদার উম্মতকে রাষ্ট্র ক্ষমতা দান করি, পৃথিবীতে শক্তি সামর্থ্য দান করি, রাষ্ট্রের মালিকানা দান করি, রাষ্ট্রের প্রোপাইটর বানাই, রাষ্ট্রের অভিভাবক বানাই, শাসক বানাই, চিফ এক্সিকিউটিভ বানাই, প্রধান নির্বাহী বানাই, ক্ষমতা লাভ করার পরই তারা প্রশাসনকে প্রয়োগ করে, পলিটিক্যাল ফোর্স রাজনৈতিক শক্তিকে প্রয়োগ করে তারা 4টি কাজ করবে। 1 নম্বর তারা যে কাজটি করবে সেটা হলো তারা নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের জন্য শুধু অনুরোধ করবে না মানুষকে, তারা আদেশ করবে। নামাজ না পড়লে শাস্তিকে প্রয়োগ করবে। প্রতিদিন সরকারিভাবে বেনামাজিদেরকে অ্যারেস্ট করে, গ্রেফতার করে হাজতখানায় নিয়ে তাদের পিঠের মধ্যে প্রতিদিন 25 বেত করে লাগাবে। আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করবে তারা। 2 নম্বর তারা যাকাত আদায় করবে রাষ্ট্রীয়ভাবে। 3 নম্বর আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। 4 নম্বর ওয়া নাহাউ আনিল মুনকার, অন্যায় কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আল্লাহ তাআলা বলেন সকল কর্মের পরিণাম একমাত্র আল্লাহর নিয়ন্ত্রণে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি আমাদের এই দেশে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাই? আল্লাহর কোরআনের আইন আমরা প্রতিষ্ঠা করতে চাই?
আমরা শুধু মাহফিল শুনলে চলবে না, আল্লাহর কোরআন সম্মানিত উপস্থিতি কোরআনে আছে ৬,২৩৬টি আয়াত, ৬,২৩৬টি আয়াত আছে কোরআন মাজিদে। এই আয়াতগুলো আমরা শুধু তিলাওয়াত করি, কিন্তু এই আয়াতে আল্লাহ তাআলা আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবনের প্রতিটি পরতে পরতে, জীবনের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে আল্লাহর হুকুম পালন করার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন। আমরা শুধু নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, দাড়ি রাখি, জুব্বা পরি, টুপি লাগাই, তসবিহ পড়ি, এই সামান্য কয়েকটি আমলের মধ্যে আমরা আল্লাহর হুকুমকে সীমাবদ্ধ করে রেখেছি। অথচ আল্লাহর কোরআনে আরও অসংখ্য বিধান রয়ে গেছে যেগুলো আমরা আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের রাষ্ট্রে বাস্তবায়ন করতে পারছি না। জোরে বলেন ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? আমি কয়েকটা উদাহরণ দেই। আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা নিসার ৫৮ নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। ও দুনিয়ার মানুষ, যখন তোমরা বিচার করবে, বিচার ফয়সালা করবে, বিচার মীমাংসা করবে, খবরদার তখন ন্যায় বিচার করো, সুবিচার করো, খবরদার বেইনসাফি মানুষের প্রতি করো না। আমাদের পরিবারে কি ন্যায় বিচার আছে? আমাদের সমাজে ন্যায় বিচার আছে? আমাদের রাষ্ট্রে ন্যায় বিচার আছে? ন্যায় বিচার নেই। ন্যায় বিচার আমাদের দেশে নেই। সেই ন্যায় বিচার যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই, তাহলে যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে এমন ব্যক্তিদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠাতে হবে। জোরে বলেন ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা মাইদার মধ্যে বলেছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। পুরুষ চোর এবং নারী চোর, চোর যেই হোক, তোমরা চোরের হাতকে কর্তন করো, এটা তাদের কৃতকর্মের ফল এবং আল্লাহর পক্ষ থেকে আদর্শ দণ্ড, আল্লাহর পক্ষ থেকে আদর্শ শাস্তি। আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। আমাদের দেশে চোর যদি চুরি করে, তাহলে চোরের হাত কি কাটা হয়? কথা কন, কাটা হয়? এই জন্য চুরিও বন্ধ হয় না। চোর কি চোর? সাধারণ চোর, ছোটখাটো চোর, লতা চোর, পাতা চোর, মোবাইল চোর, জুতা চোর, এই চোর না। আমাদের দেশে বড় বড় চোর আছে যারা ব্যাংকের কোটি কোটি, হাজার কোটি টাকা এক কলমের খোঁচায় দেশ থেকে পাচার করে দিয়েছে। এরকম চোর আছে না নাই? যদি চোরের শাস্তি এই দেশে কার্যকর হতো, তাহলে সেই বড় চোররা আগে ধরা পড়তো। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহর কোরআন চোরের হাতকে কর্তন করতে বলেছে। এখানে কোরআন ইনসাফ করেছে, ইসলাম ইনসাফ করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চোরের হাতকে কর্তন করো। তবে এখানেও চোরের প্রতি ইনসাফ করা হয়েছে, সুবিচার করা হয়েছে। ইসলাম বলেছে চোর দুই প্রকার। কত প্রকার? সবাই বলেন কত প্রকার? অভাব চোর, স্বভাব চোর। যে কোনো চোরের হাত কাটা যাবে না। চোর যেই জিনিসটা চুরি করেছে, যেই সম্পদ চুরি করেছে, দেখতে হবে ওই সম্পদের দাম কত। যদি সেটার দাম 10 দিরহামের কম হয়, বর্তমান বাজারে মনে করেন 4000, 3000 অথবা 4000 এরকম হবে, 10 দিরহামের কম হয়, তাহলে ইসলাম বলেছে সে হলো অভাব চোর, তার হাত কাটা যাবে না। সে অভাবের কারণে, ক্ষুধার তাড়নায়, বিপদ মুসিবতের কারণে চুরি করেছে, তাকে উত্তম মাধ্যম কিছু দিয়ে বিদায় করো, তার হাত কাটার দরকার নাই। আর চোর যেই সম্পদ চুরি করেছে সেটার দাম যদি 10 দিরহামের বেশি হয়, তাহলে বুঝতে হবে এটা অভাব চোর না, এটা স্বভাব চোর। তার হাতকে তোমরা কর্তন করো। তার হাত যদি না কাটো, তার হাত লম্বা হতে হতে বাংলাদেশ ব্যাংকের সব টাকা চুরি হতে পারে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই কোরআনের বিধানগুলো আমাদের দেশে কার্যকর হয় না। আমরা শুধু ওয়াজ মাহফিল করি আর ওয়াজ শুনি। আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা নূরের মধ্যে বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। ব্যভিচারিণী নারী এবং ব্যভিচারী পুরুষ, জিনাকারিণী নারী এবং জিনাকার পুরুষ উভয়কে 100 করে দৌড়া মারো। যদি অবিবাহিত হয় 100 করে বেত্রাঘাত করো। ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুম ফি দীনিল্লাহ। আল্লাহর বিধান কার্যকর করার ক্ষেত্রে খবরদার, আল্লাহর বিধান কার্যকর করার ক্ষেত্রে তোমরা তাদের প্রতি অনুকম্পা প্রদর্শন করো না, তাদের প্রতি তোমরা দয়া করো না, মায়া করো না। তাদের প্রতি মায়া যেন, দয়া যেন তোমাদেরকে প্রভাবিত না করে। আল্লাহর বিধানকে তোমরা কার্যকর করো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন মাজিদ আমরা যেন পরিপূর্ণভাবে পালন করতে পারি, আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। কোরআন মাজিদের সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা।
وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আল্লাহ তাআলা নবীদের স্ত্রীদেরকে এবং দুনিয়ার সকল মুমিন নারীদেরকে লক্ষ্য করে বলেছেন, হে দুনিয়ার মুমিন নারীগণ, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের বসবাসের ঘরে অবস্থান করো। বলেন কোথায় অবস্থান করো? নারীদের জন্য বসবাসের ঘর হলো তার কর্মস্থল। কর্মস্থল। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, প্রাচীন জাহিলি যুগের প্রদর্শনীর মতো তোমরা পর পুরুষকে সাজসজ্জা প্রদর্শন করে বেরিও না। নারীদের জন্য পর্দা করাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এখন যে সকল নারীরা বেপর্দায় রাস্তাঘাটে চলাফেরা করে নিজেদের সাজসজ্জাকে প্রদর্শন করে, তারা কি আল্লাহর কোরআন মেনেছে? জোরে বলেন, কোরআন মানছে? মানে নাই। আমি অনেকগুলো উদাহরণ দিলাম, এভাবে যদি উদাহরণ দিতে থাকি, আলহামদুলিল্লাহ আমি একজন কোরআনের শিক্ষক, মাদ্রাসার ছাত্রদেরকে দীর্ঘদিন থেকে কোরআন পড়াই, কোরআনের অনুবাদ পড়াই। অসংখ্য বিধান আছে আল্লাহর, সেই বিধানগুলোকে আমরা পালন করতে পারছি না, মানতে পারছি না। আমরা চাই এদেশ মুসলমানদের দেশ, এদেশ আল্লাহর কোরআন এবং রসুলের সুন্নাহ দিয়ে পরিচালিত হোক। আমরা সবাইকে চাই, সবাইকে চান। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমরা যেন আল্লাহর জমিনে আল্লাহর আইন, আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করতে পারি, আল্লাহর কোরআনের বিধান দিয়ে এই দেশকে সাজাতে পারি, তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। এই মাদ্রাসা জামিয়া ইসলামিয়া দারুন নাজাত, এই মাদ্রাসা, আপনারা সকলে এই মাদ্রাসাকে ভালোবাসবেন হৃদয় দিয়ে, মাদ্রাসার প্রতি মহব্বতের সম্পর্ক রাখবেন, টাকা পয়সা দিয়ে, অন্তর দিয়ে, ছাত্র দিয়ে মাদ্রাসাকে আপনারা সহযোগিতা করবেন। আমার জন্য সকলে দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়া এবং আখিরাতে পরিপূর্ণ কামিয়াবি এবং সফলতা দান করুন। সকলের জন্য সফলতা, সুস্বাস্থ্য, সকলের জন্য দোয়া করে আজকের জন্য এই সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।